আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে। চ্যালেঞ্জ তো থাকবে, বাট আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি। প্রথমত আমি অলরেডি প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের আসলে বিগত ওয়ার্ল্ড কাপগুলোর বলবো যে ম্যাচ জেতার কোনো ছিল না, একটা রেকর্ড ছিল না। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। যদি লক্ষ্যটা অর্জন করতে চাই তাহলে আমাদের কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে? ওভারঅল বলবো যে টিম ওয়াইজ আমাদের পারফর্ম করতে হবে, কারণ আমি যেটা বিলিভ করি আমাদের যে টিমটা কম্বিনেশনটা সবাইকে কন্ট্রিবিউট করতে হবে একটা ম্যাচ উইনের জন্য। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি যে রোলগুলো আছে সেটা যদি বেটার ওয়েতে প্লে করতে পারে ডেফিনেটলি আমাদের যে চিন্তা ভাবনাটা ম্যাচ উইনের সেটা সম্ভাবনাটা বেড়ে যাবে। মানে কম্পেয়ার টু আদার টিম আপনার দলটাকে কোথায় রাখবেন? দেখেন, আমার টিমে যেটা মনে হয় যে আমি ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে এবং যে ব্যাটারদের যদি দেখিয়েছে দু একটা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন্ট ওয়াইজ টি20তে যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে। সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারি, সো আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো ক্রিকেট খেলা। ভালো রান হয় সাধারণত, আমাদের মূল স্ট্রেংথটা সাধারণত বলিং। এই দুটোটা কতটা বলা হচ্ছে যে আমরা ব্যাটসম্যানটা করে একটা ভালো রান দিতে পারি, সেক্ষেত্রে আসলে বোলারটা খুব ইফেক্টিভ থাকে। 22-এ যখন আমরা খেলেছি আমি দেখেছি যে দেখেন আমরা যখন সাউথ আফ্রিকাতেও খেলে আসছি ভালো উইকেটে কিন্তু আমাদের বেটাররা ভালো করে, ভালো স্ট্রাইক রেটেও খেলে। সো উইকেটটা ডেফিনেটলি ফ্যাক্ট। এশিয়ার উইকেটগুলো একটু ডিফারেন্ট থাকে, যেখানে হচ্ছে আপনি চাইলেও কিন্তু এত ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন না। সো আমি তো হোপফুলি এটাই আমার আশা থাকবে যে আমরা যেন বেটার উইকেটে বেটার স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করতে পারি, ইন্টেন্টটা যদি বেটার থাকে এবং টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা আমাদের ব্যাটাররা রোল প্লে করতে পারি, সো ওই পার্টিকুলার ডেতে ব্যাটাররা আরও বেটার বলবো যে পারফরমেন্স করতে পারবে। আপনি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখার জন্য কত গ্যাদারিং, নিশ্চয়ই আপনার মানে সবার প্রত্যাশা আছে। আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি কীরকম প্রত্যাশা? দেখেন, আমি সবসময় চাইছি যে আমাদের মেয়েদের ক্রিকেটটার জন্য একটু আপডেট হয় এবং মিডিয়া বলেন, মানুষ বলেন, সবার জন্য ফোকাস করে। যখন এটা বাড়বে তখন দেখবেন যে প্লেয়ারদের ভিতরে একটা অন্যরকম মোটিভেশন কাজ করে, যে ডেফিনেটলি আমাদের সবাই এখন লুক আপ করতেছে, আমাদের সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে। সো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং উইমেন ক্রিকেটাররা যারা হচ্ছে স্বপ্ন দেখছে বাংলাদেশে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য, তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি। স্কটল্যান্ডের সাথে দেখেন আমাদের খেলার অভিজ্ঞতা আছে এবং তারা কখনো আমাদের সাথে উইন করতে পারেনি। সো এই দিক থেকে বলবো যে আমরা একটা দিক থেকে আগে আছি, বাট লং টাইম ওদের সাথে খেলা হয় না, তারা উন্নতি করেছে। বলবো না যে অ্যাসোসিয়েট কান্ট্রি এখন, বিকজ অফ তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে এসেছে। সো তারাও মাচ মোর ক্যাপাবল। চ্যালেঞ্জ তো থাকবে, বাট আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আপনার জন্য দারুণ একটা অভিজ্ঞতা, শ্রীলঙ্কা থেকে ক্যাপ্টেন্সি করে এসেছেন এবং শ্রীলঙ্কায় দলটা ভালো করেছে, আপনিও ভালো করেছেন, এখন বিশ্বকাপে যাচ্ছেন, তো কেমন অনুপ্রেরণা নিয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ যে যেতে পারতেছি এটার জন্য। শ্রীলঙ্কা যেহেতু আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে, সো আশা করি এই প্রিপারেশনটা আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারবো। তবে ক্যাপ্টেন বলছিলেন যে আসলে বাংলাদেশের বেশ স্পিন অ্যাটাক আছে, আপনারাও সেটা বিশ্বাস করেন কিনা এবং আপনারা এই মুহূর্তে আসলে ক্যাপ্টেনের হ্যাঁ, অবশ্যই আমরা বরাবরই শুরু থেকে ভালো করতেছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারদের মধ্যে আমরা ধরতেছি, কারণ আমরা সব ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে। সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। হ্যাঁ, অবশ্যই সার্জাতে একটু স্পিন একটু রাখি আছে, সো আমাদের মেবি থ্যাংক ইউ।